জাবেদা বা জার্নাল। জাবেদা হিসাব বিজ্ঞানের এমন একটি বিষয়, এমন একটি অধ্যায়, হিসাব বিজ্ঞান বিষয়ে ভালো ফলাফল করতে হলে অবশ্যই জাবেদা অধ্যায়টি ভালো করে শিখতে হবে। আজকের এই ক্লাসে আমরা জাবেদা অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। আমরা আজকের এই ক্লাসে একটি সহজ টেকনিক অবলম্বন করে খুবই সহজে শিখে নিব যে কীভাবে আমরা ক্রয় বিক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত সংক্রান্ত জাবেদা পোস্টিং সহজেই করতে পারি। যেমন আমরা ধরলাম যে ক্রয়, এখানে লিখলাম বিক্রয়। আমরা জানি যে আমার জন্য যা ক্রয় বিক্রেতার জন্য তা বিক্রয়। এখন যদি আমি ধরি যে এ ক্রেতা এবং বি বিক্রেতা, যদি বি বিক্রয় করে তাহলে এ কিনবে, তাহলে এখানে এ হচ্ছে ক্রেতা, বি হচ্ছে বিক্রেতা। এখন যেহেতু আমি কিনবো এবং সে বিক্রি করবে, ঘটনা কিন্তু এখানে মাঝে একটা, তো একটা ঘটনার মধ্যে দুটি হিসাব থাকবে। একটা হচ্ছে এই যে এ কিনবে তার জন্য হচ্ছে এক হিসাব, বি বিক্রি করবে তার জন্য হচ্ছে অপর একটি হিসাব। আর একটি বিষয় না বললে নয়, আমাদেরকে প্রত্যেকটি লেনদেন হাতে নেওয়ার পরে দুটি হিসাব আগে নির্ণয় করতে হবে। দুটি হিসাব নির্ণয় করতে পারলে আমরা খুবই সহজে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট সেটি নির্ণয় করতে পারবো। তো যেটা বলছিলাম যে আমার জন্য যা ক্রয় বিক্রেতার জন্য হচ্ছে তা বিক্রয়, তাহলে আমরা বলতে পারি যে একটি পণ্য চারটি মাধ্যমে ক্রয় করা যেতে পারে এবং সেই পণ্যটি চারটি মাধ্যমে বিক্রি করা যেতে পারে। যেহেতু আমার জন্য যা ক্রয় বিক্রেতার জন্য হলো তা বিক্রয়, সেহেতু একই মাধ্যমে একটি পণ্য ক্রয় বিক্রয় করা হচ্ছে। কিন্তু এখন সেই চারটি মাধ্যম হলো নগদে, ধারে বা বাকিতে, চেকে বা ব্যাংকে, অথবা নোটে বা বিলে। এখন যেহেতু আমি ক্রেতা, আমি কিনলাম, এখন যে বিক্রি করবে সেও কিন্তু এই চারটি মাধ্যম দিয়ে পণ্যটি বিক্রি করবে। যেমন নগদে, ধারে বা বাকিতে, চেকে বা ব্যাংকে, নোটে বা বিলে। অতএব আমার জন্য যা ক্রয় বিক্রেতার জন্য হলো তা বিক্রয়। এখন আমরা সহজ টেকনিকটি অবলম্বন করব, সেটি হচ্ছে ক্রয় সবসময় ডেবিট এবং যে মাধ্যমে ক্রয় করা হবে সে মাধ্যমটি হবে ক্রেডিট। অতএব যদি পণ্যটি নগদে ক্রয় করা হয় তাহলে তা জাবেদা হবে এরকম: ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। কিন্তু যদি পণ্যটি ধারে বা বাকিতে ক্রয় করা হয় তাহলে তা জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার বা প্রদায় হিসাব ক্রেডিট। কিন্তু যদি পণ্যটি চেকে বা ব্যাংকে ক্রয় করা হয় তাহলে তা জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কিন্তু যদি সে নগদে, ধারে, বাকিতে বা চেকে বা ব্যাংকে ক্রয় না করে নোটে বা বিলের মাধ্যমে ক্রয় করে তাহলে তা জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় নোট হিসাব অথবা প্রদেয় বিল হিসাব ক্রেডিট। তাহলে গেল আমাদের ক্রয় সংক্রান্ত জাবেদা পোস্টিং। এখন আমরা দেখব যে বিক্রয়ের সময় কি করব। এখন মনে রাখতে হবে যে বিক্রি হচ্ছে আয়, যেহেতু বিক্রয়ের ফলে আয় বৃদ্ধি পায় তাহলে বিক্রয়টা হবে ক্রেডিট। আমরা পূর্বে ক্লাসে শিখেছিলাম যদি আয়, দায় বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় তাহলে আয়, দায় বা মালিকানা সত্ত্ব সংক্রান্ত হিসাবটি হবে ক্রেডিট এবং অন্য মাধ্যমটি হবে ডেবিট। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু বিক্রয়টা আয়, আর যেহেতু বিক্রয়ের ফলে আয় বৃদ্ধি পায় এবং তার মাধ্যমে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় তাহলে বিক্রি হচ্ছে এখানে ক্রেডিট। কিন্তু যে মাধ্যমে পণ্যটি বিক্রয় করা হবে সেই মাধ্যমটি হবে ডেবিট। অতএব যদি পণ্যটি নগদে বিক্রি করা হয় তাহলে তার জাবেদা পোস্টিং হবে এরকম: নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু যদি পণ্যটি নগদে বিক্রি না করে ধারে বা বাকিতে বিক্রয় করা হয় তাহলে তা জাবেদা হবে এরকম যে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। যদি পণ্যটি চেকে বা ব্যাংকে বিক্রয় করা হয় তাহলে তা জাবেদা হবে এরকম যে ব্যাংক হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু যদি পণ্যটি নগদে, চেকে, ব্যাংকে বা ধারে বাকিতে বিক্রি না করে সে যদি পণ্যটি নোটে বা বিলে বিক্রি করে তাহলে তা জাবেদা পোস্টিং হবে এরকম যে প্রাপ্য নোট হিসাব অথবা প্রাপ্য বিল হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা শিখতে পারলাম যে সংক্ষেপে আমরা বলতে পারি ক্রয় সবসময় ডেবিট হবে এবং যে মাধ্যমে পণ্যটি ক্রয় করা হবে সে মাধ্যমটি হবে ক্রেডিট, এবং বিক্রয় সবসময় ক্রেডিট হবে কিন্তু যে মাধ্যমে পণ্যটি বিক্রয় করা হবে সে মাধ্যমটি হবে ডেবিট। এখন এখানে লক্ষণীয় বিষয় হলো অবশ্যই মনে রাখতে হবে যে কোন হিসাবটি সম্পদ, কোন হিসাবটি ব্যয়, কোন হিসাবটি আয়, কোন হিসাবটি দায়, কোন হিসাবটি মূলধন বা মালিকানা সত্ত্বে অন্তর্ভুক্ত এবং কোনটা উত্তোলন। তাহলে আমরা ওই দুটি সূত্র প্রয়োগ করে যে কোনো লেনদেনে জাবেদা পোস্টিং করতে পারবো। যেমন যদি সম্পদ ও খরচ বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট, যদি সম্পদ ও ব্যয় হ্রাস পায় তাহলে হবে ক্রেডিট। আর যদি আয়, দায় ও মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় তাহলে ওই হিসাবটি হবে ক্রেডিট, এবং যদি আয়, দায় ও মালিকানা সত্ত্ব হ্রাস পায় তাহলে সেই হিসাবটি হবে ডেবিট। তাহলে আমাদের অবশ্যই চিন্তা হবে যে কোন হিসাবটি সম্পদ, কোনটা দায়, কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা মালিকানা সত্ত্ব এবং কোনটা উত্তোলন। নগদান হিসাবটা হচ্ছে সম্পদ, প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব হচ্ছে দায় বা লায়াবিলিটিস, এবং ব্যাংক হিসাব হচ্ছে সম্পদ,
এবং প্রদেয় নোট বা প্রদেয় বিল হিসাব হচ্ছে দায়। প্রদেয় লেখা আছে এমন সব হিসাব হচ্ছে দায়। এবং এখানে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব হচ্ছে সম্পদ, ব্যাংক হিসাব হচ্ছে সম্পদ, এবং প্রাপ্য নোট বা প্রাপ্য বিল হিসাব হচ্ছে সম্পদ। প্রাপ্য লেখা থাকলে সেটা হবে সম্পদ, কিন্তু যদি প্রদেয় লেখা থাকে তাহলে সেটা হবে দায়। কিন্তু যদি পণ্য ক্রয় বিক্রয়ের সময় বার্তা থাকে তাহলে আমাদের সেই বার্তাটা শিখতে হবে যে বার্তা দুই প্রকার, একটা হচ্ছে নগদ বার্তা, একটা হচ্ছে কারবারি বার্তা। প্রথম হচ্ছে নগদ বার্তা। নগদ বার্তা কি? নগদে টাকা দেওয়া নেওয়ার সময় যে টাকা কম নেওয়া হয় বা যে টাকা কম দেওয়া হয় সে পরিমাণ টাকা হচ্ছে নগদ বার্তা। জাবেদা পোস্টিংয়ের মধ্যে এটা কাজ নাই। ক্রয় বিক্রয় সংক্রান্ত জাবেদা করার সময় আমাদের নগদ বার্তা কোনো কাজ থাকবে না, কিন্তু আমাদের অবশ্যই এই কারবারি বার্তা কাজ থাকবে। এখন কারবারি বার্তা হলো কি? পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বার্তা দেওয়া হয় অথবা যে বার্তা নেওয়া হয় সেই বার্তা হচ্ছে কারবারি বার্তা। এখন আমাদের ওই লেনদেনটিকে জাবেদায় পোস্টিং করার সময় এই কারবারি বার্তা পরিমাণ যে টাকাটা আসবে সেই টাকাটা বাদ দিয়ে, সেই টাকাটা মাইনাস করে তারপরে নিট যে ক্রয় বা নিট বিক্রয় সেই টাকাটা পোস্টিং করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পর্যন্তই। আমরা অতি শীঘ্রই কয়েকটি লেনদেন দিয়ে হাজির হব এবং সেগুলো জাবেদায় পোস্টিং করব। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। খুদা হাফেজ। যদি এখনও আমার স্কুল.com চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো চ্যাপ্টার ভিত্তিক ধারাবাহিক ক্লাসগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর একটি কথা না বললেই নয়, আমাদের ইউটিউব চ্যানেল আমাদের স্কুল.com এর পাশাপাশি আমাদের স্কুল.com নামে ফেসবুক পেজ ও একটি গ্রুপ রয়েছে। তোমরা চাইলে আমাদের সাথে ইউটিউবের পাশাপাশি ফেসবুকে যুক্ত হতে পারো। তোমাদের সুবিধার্থে ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপটির লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো।